Krishna Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Krishna 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 Hare 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 Rama Rama Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Jagun Janitai Jagun Janitai স্বর্গীয় আনন্দমোহন দাস ও স্বর্গীয় নিত্যানন্দ দাস মহাশয়ের আমিনা হরিশপুর ছাতক সুনামগঞ্জ আয়োজনে 5 গ্রামের শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় ভক্তবৃন্দ তাদের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিবারের ন্যায় এবারও শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায়ের অন্তর্ধান দিবস উপলক্ষে অষ্টপ্রহর ব্যাপী শ্রী নাম ও লীলা সংকীর্তন মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তো এই মহা মহোৎসবের আজকের এই শুভ দিবস লগ্নে ভাগবতীয় কথায় উপবিষ্ট ভাগত গৌর অনুরাগী কৃষ্ণ ভক্ত সজ্জন মণ্ডলী এবং আমার ভক্তিমতী মা ও দিদিরা সবাইকে বৈষ্ণব জ্ঞানে জানাই আমার সশ্রদ্ধ প্রণতি। বৈষ্ণব রায়ের কৃপাপিষ্ট ঠাকুর বাণীর কৃপাপিষ্ট এই উৎসবের পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীপ কুমার দাস সন্টু মহোদয়, যিনি সুদূর কানাডা প্রবাসী, ওই সুদূর প্রবাসী থেকেও তার গৌর ভক্তি কৃষ্ণ ভক্তির নিদর্শন স্বরূপ তিনি এই ছাতকের হরিশপুর বীরপুর যেখানেই হরিনাম সংকীর্তন হয় তিনি অকাতরে সেখানে দান করে থাকেন। অদ্যাবধি তার সেই প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আজকের এই ঠাকুর বৈষ্ণব রায়ের এই মহা মহোৎসবের এই শুভ দিবস লগ্নে আমরা সবাই তার সার্বিক কল্যাণ এবং তার কৃষ্ণ ভক্তি অটুট হোক, তিনি এইভাবে যেন ভক্ত সেবায় গুরু গৌরাঙ্গের সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারেন, এইভাবে যেন তিনি দাতা কর্ণের মতো প্রকৃত স্থানে তিনি যেভাবে দান করছেন সেভাবে যেন দান করে যেতে পারেন। আমরা আজ এই ঠাকুর বৈষ্ণব রায়ের শুভ মহোৎসবের অধিবাস লগ্নে শ্রী গৌরাঙ্গের শ্রীপাদ পদ্মে এই প্রার্থনা নিবেদন করি তার সর্বাঙ্গীন মঙ্গল হোক, তিনি সুস্থ শরীর নিয়ে বাস করুন এবং তার কৃষ্ণ ভক্তি আরো উত্তর বৃদ্ধি হোক। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। बोलिए प्रेम सही कहो राधे श्रीकृष्ण बने प्रभु निताय चैतन्य द्वैत श्री राधा रानी की जय।
আজ যার দিব্য এই অন্তর্ধান দিবস। অন্তর্ধান মানে হচ্ছে যিনি এই জগৎ থেকে চলে গিয়েছেন, তার দিব্য এই চলে যাওয়া, এটি সাধারণভাবে চলে যাওয়া নয়, অলৌকিকভাবে অপ্রাকৃতভাবে তার যে গমন, সেটিকেই বলা হয় অন্তর্ধান। সেটি যেমন ভগবান শ্রীকৃষ্ণের বেলায় প্রযোজ্য হয়েছিল। তিনি লীলায় এসেছেন এবং তার লীলা যখন অপ্রকট করে তিনি চলে যান, তখন বলা হয় তিনি অন্তর্ধান করেছেন। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যেভাবে মৃত্যুকুলে পতিত হয়ে জগৎ ত্যাগ করে যাই, কিন্তু মহাপুরুষ ভগবান তারা দিব্য ধাম থেকে আসেন, দিব্য লোক থেকে আসেন, তাই তারা সেই দিব্য লোকে গমন করেন। তাই শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় তার লীলা সম্বরণ করে তিনি যেভাবে অন্তর্ধান করেছেন, আমরা জানি শ্রীহট্টের সেই বিশ্বনাথ থানাধীন বিষ্ণুপুর গ্রামে, যেখানে অদ্যাবধি এই তিথিকে পালন করা হচ্ছে মহা সমারোহে, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। সেখানে এখনো লক্ষাধিক মানুষের ভক্তের উপস্থিতি হয়। কোথা থেকে ভক্তগণ এসে মিলিত হন এই মাঘী পূর্ণিমা তিথিতে। মাঘ মাসের এই পূর্ণিমা তিথি, যে তিথিতে ঠাকুর বৈষ্ণব রায় দিব্য বকুল বৃক্ষের নিচে, সিদ্ধ বকুল বৃক্ষের নিচে ভক্তবৃন্দদের সঙ্গে হরিনাম সংকীর্তন করতে করতে সবার সম্মুখে ঠাকুর বৈষ্ণব রায় সেই দিব্য অপ্রাকৃত সিদ্ধ বকুল বৃক্ষে গিয়ে লীন হয়ে গিয়েছে। এই হচ্ছে তার অন্তর্ধান লীলা। এই শব্দটি ব্যবহার করেছেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী। সেখানে তিনি লিখছেন, অন্তর্ধান করি কৃষ্ণ করি অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। কবিরাজ গোস্বামী তিনি বর্ণনা করছেন যে দেখো, ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে এসেছেন, লীলা করেছেন। তিনি যখন অন্তর্ধান করেন, তার লীলা প্রকট করেন, তখন সেখানে তার স্বধামে ফিরে গিয়ে তিনি এই কলির জীবের কথা চিন্তা করছেন যে আহা, আমি তো লীলা সম্বরণ করে চলে আসলাম, আমি যখন লীলা সম্বরণ করে আসি, তখন আমি দেখতে পেয়েছি কলিকাল হয়ে ঊর্ধ্বাকাশে দণ্ডায়মান হয়ে রয়েছে। আমার জন্য সে ভূমিতে নামতে পারছে না। আমি চলে এসেছি, এবার কলি তার প্রভাব বিস্তার করবে আমার জীবের উপর। আমার কলির জীবের উপর যখন কলি তার প্রভাব বিস্তার করবে, তখন আমার কলির জীব আমাকে ভুলে যাবে। আর আমার কলির জীব যখন আমাকে ভুলে যাবে,
তখন তারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাবে। যখন তারা মায়ার শৃঙ্খলে আবদ্ধ হবে, তখন তারা ত্রিতাপ যন্ত্রণায় দগ্ধিত হতে থাকবে। তাই আমাকে আবার আসতে হবে, আবার আমি আসব, এসে এই কলির জীবকে সেই শিক্ষা দান করব, যে শিক্ষা পেলে কলির জীব আর আমাকে ভুলবে না। যুগ ধর্ম প্রবর্তায় মু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই মু ভুবন। আপনি করিমু ভক্ত ভাব অঙ্গীকারে, আপনি আচুরি ভক্তি শিখাই মু সবারে। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। তাহাতে আপন ভক্তগণ করি সঙ্গে, পৃথিবীতে অবতরী করিমু নানা রঙ্গে। এত ভাবি কলিকালে প্রথম সন্ধ্যায়, অবতীর্ণ হইলা কৃষ্ণ আপনি। জীবকে সেই ভক্তির শিক্ষা দেবেন, সেই কৃষ্ণ ভক্তির প্রেম ভক্তির শিক্ষা দেবেন। যে প্রেম ভক্তির ডুরে ব্রজের সখাগণ, যে প্রেম ভক্তির ডুরে মা যশোদা, যে প্রেম ভক্তির ডুরে রাধারানী সহ গোপীগণ ভগবান শ্রীকৃষ্ণকে আবদ্ধ করেছিলেন হৃদয় মন্দিরে, সেই ভক্তি, সেই ভক্তির শিক্ষা আজ তিনি দান করবেন কলির জীবকে। তাই তো কবিরাজ গোস্বামী বলছেন, অন্তর ধ্যান করি কৃষ্ণ করি অনুমান, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। এটি কোন কালে আমি দান করি নাই, তাই আজ এই কলি যুগে আমি আমার কলির জীবকে সেটি দান করব। কলির জীব ওই প্রেম ভক্তির শিক্ষা লাভ করে তারা তাদের মানব জীবনকে ধন্য করবে, তাদের এই আসা যাওয়া তারা রুদ্ধ করবে, কলির প্রভাব থেকে মুক্ত হবে, ত্রিতাপ যন্ত্রণা থেকে তারা মুক্ত হবে, মায়ার শৃঙ্খল থেকে তারা মুক্ত হয়ে গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়ে যাবে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ গৌর রূপে অবতীর্ণ হলেন। তিনি অবতীর্ণ হয়ে সমস্ত ভারতবর্ষকে প্রেমের বন্যায় ভাসিয়ে দিলেন। যখন সমস্ত ভারতবর্ষের অগণিত নরনারী প্রেমের বন্যায় ভেসে যাচ্ছেন, প্রেম ভক্তিতে আপ্লুত হয়ে সবাই অপ্রাকৃত আনন্দে ভাসছেন, ঠিক সেই সময় আমার গৌর হরি মনে মনে নিভৃতে চিন্তা করছেন, আহা, সবাইকে আমি প্রেম দান করলাম, সমস্ত ভারতবর্ষ আজ প্রেমের বন্যায় ভাসছে, কিন্তু আমার পিতৃভূমি শ্রীহট্ট, সেই পিতৃভূমি শ্রীহট্ট তো অধপতিত রয়ে গেল, সেখানে তো আমার প্রেম দান করা হলো না। নিভৃতে তিনি চিন্তা করছেন, আমার তো সময় শেষ হয়ে যাচ্ছে, মাত্র 48 বৎসর বয়সে প্রভু অন্তর্ধান করেছেন। 48 বৎসরের লীলা, এটি অতি সামান্য সময়।
কিন্তু সেই সামান্য সময়ের মধ্যেই তিনি সমস্ত ভারতবর্ষকে প্রেমের বন্যায় ভাসিয়েছেন। এবার মনে মনে চিন্তা করছেন যে কে আমার ওই পরবর্তী আমার অসমাপ্ত কর্ম আমি কার উপর দিয়ে যাব, কে আমার পিতৃভূমিকে প্রেমের বন্যায় ভাসাবে। চিন্তা করতে করতে মানুষ পটে ভেসে উঠল এক নাম, 64 মহান্তের অন্যতম নারায়ণ বাচস্পতি, যার নাম শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার 12 পরিচ্ছেদে কবিরাজ গোস্বামী লিপিবদ্ধ করেছেন। যাদব দাস, বিজয় দাস, দাস জনার্দন, অনন্ত দাস, কানু পণ্ডিত, দাস নারায়ণ। এই যে দাস নারায়ণ, তিনি হচ্ছেন নারায়ণ বাচস্পতি। গৌর পরিকর 64 মহান্তের অন্যতম, যিনি হুগলি জেলার, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার বন্দেকুটি গ্রামের আদিসপ্ত গ্রামে শ্রীপাঠ ছিল। তার 2 পুত্র, জ্যেষ্ঠ পুত্র ঠাকুর বৈষ্ণব রায় আর কনিষ্ঠ পুত্র শ্রী মনোহর রায়। সেই ঠাকুর বৈষ্ণব রায়ের কথা মানসপটে উঠে এলো। তিনি ভাবলেন তাকে দিয়ে আমার অসমাপ্ত কর্ম সেটি আমি সমাপ্ত করব। সেই মানসপটে ভেসে আসা সেই ঠাকুর বৈষ্ণব রায়ের নাম যখনই ভেসে উঠল, ছুটে গেলেন সেই বন্দকুটি গ্রামে। সেখানে গিয়ে নারায়ণ বাচস্পতিকে বললেন, নারায়ণ, আমি একটি সংকল্প নিয়ে তোমার কাছে এসেছি। বলুন প্রভু, আদেশ করুন। গৌরহরি বলছেন, বাচস্পতি, তোমার জ্যেষ্ঠ পুত্র বৈষ্ণব রায়কে আমাকে দিয়ে দাও। প্রভু, এ তো আনন্দের কথা। এবার প্রভু বলছেন, জানো নারায়ণ বাচস্পতি, আমার পিতৃভূমিকে প্রেমের বন্যায় প্রেমের শিক্ষা দেওয়ার জন্য আমি বৈষ্ণব রায়কে নির্দিষ্ট করতে যাচ্ছি। তাকে দিয়েই আবার অসমাপ্ত সেই কার্য আমি সম্পাদন করাতে চাই। আনন্দে আত্মহারা হয়ে নারায়ণ বাচস্পতি সেদিন বলেছিলেন, প্রভু গো, এ তো আমার পরম সৌভাগ্য, আমার কোটি জন্মের সৌভাগ্য যে আমার একটি সন্তান অন্ততপক্ষে তোমার শ্রীচরণ সেবার সৌভাগ্য লাভ করলো। আমার তো অন্তিম কাল চলে এসেছে, যদি আমার পুত্র সন্তান তোমার চরণ সেবায় লাগতে পারে তাহলে আমার জীবন সার্থক হবে প্রভু। আর আমার তো সন্তান নয়, এ তো তোমার দান করা, তোমার বস্তু, তোমার বস্তু তোমাকে দান করব, এতে আর দ্বিধা কিসের। আনন্দে আত্মহারা হয়ে গৌর চরণে প্রণত হয়েছেন নারায়ণ বাচস্পতি। আর গৌর হরি সেদিন সেই ঠাকুর বৈষ্ণব রায়ের মস্তকে হস্ত দিয়ে তার সম্পূর্ণ নিজের মাধুর্য শক্তি এবং ঐশ্বর্য শক্তি দুটোই প্রদান করে বলেছিলেন, যাও তুমি আমার পিতৃভূমি শ্রীহট্টে যাও, সেখানে গিয়ে
সেখানে গিয়ে তুমি ভক্তি ধর্ম প্রচার করো। সেই আশীর্বাদ মস্তকে ধারণ করে ঠাকুর বৈষ্ণব রায় চলে এসেছিলেন। প্রথমবার যখন আসেন তখন তিনি চলে গিয়েছিলেন সেই লাউরে। সেই লাউরের দিব্যসিংহ রাজার সেই স্থানে গিয়ে তিনি প্রথম সেই বন তীর্থ দর্শন করে সেখানে বেশ কিছুদিন তিনি এই ভক্তি ধর্ম গৌর প্রদর্শিত প্রেম ভক্তির শিক্ষা প্রচার করছিলেন। কিন্তু সেখানে প্রচার করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হন। এমনকি সেই স্থান ছিল শক্তি ধর্মের প্রধান স্থান। সেই সময় সেখানে শক্তি পুজো হতো বিপুল সমারোহে। কৃষ্ণ ভক্তির গন্ধ ছিল না। আমরা জানি সেই সময় থেকে যখন অদ্বৈত আচার্য প্রভু আবির্ভূত হয়েছিলেন সেই লাউরে, তখনও রাজা তিনি প্রচন্ড শাক্ত ধর্মে ছিলেন। সেখানে যেমন দুর্গা পুজো হতো উৎসাহ উদ্দীপনার মধ্যে, তেমনি কালী পুজো হতো। সেই সময়ের সেই লীলা আপনারা সবাই জানেন। কালীমাকে দণ্ডবোধ করেন নাই সদাশিবের অবতার অদ্বৈত প্রভু, কিন্তু যখন রাজার আদেশে, পিতার আদেশে বাধ্য হয়ে মা কালীকে প্রণাম করেছিলেন, তখন মা কালীর প্রতিমা ফেটে গিয়ে বিভক্ত হয়ে গিয়েছিল। সেই লীলা আপনারা সবাই জানেন। তো আমাদের বিষয় ছিল যে সেই স্থান থেকে তার এই ভক্তি প্রচার তিনি শুরু করেন, যে স্থান সম্পূর্ণ শাক্ত ধর্মে অধিকৃত ছিল, যার দরুন তাকে অনেক বাধা পেরোতে হয়েছে। এমনকি সেই বাধা এমন ভাবে তুমুলে পৌঁছেছে যে বিরোধী তারা সক্রিয় হয়ে ঠাকুর বৈষ্ণব রায়ের সেই বিরুদ্ধাচরণ করতে গিয়ে তাকে প্রাণে মারার ব্যবস্থা করেছিল। যে পর্ণ কুঠিরে সেই সময়ে পর্ণ কুঠিরে তিনি বাস করতেন, যদিও রাজার আতিথেয়তা ছিল, রাজা অতিথি পরায়ণ ছিলেন, তথাপি রাজার আতিথ্য তিনি গ্রহণ করেন নাই। তিনি ত্যাগীর বেশ ধারণ করে, তিনি যোগীর বেশ ধারণ করে রাজাকে বলেছিলেন যে আমি ধর্ম প্রচার করতে এসেছি, আরাম আয়েশের জন্য আমি আসি নাই। এমনিতে আমরা দেখতে পাই যারা প্রকৃত ধর্ম প্রচারক, অতীতে যারা ধর্ম প্রচার করেছেন, সত্যিকার অর্থে তাদের জীবনটি অতি সামান্য ছিল। তারা কখনো বিলাসী জীবন তারা যাপন করেন নাই। তারা ভূমিতে শয়ন করেছেন, ভিক্ষা বৃত্তি করে উদর পূরণ করেছেন, কিন্তু দাঁড়ে দাঁড়ে গিয়ে তারা ভক্তি ধর্ম প্রচার করেছেন, কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন। ধর্ম প্রচারকরা, প্রকৃত ধর্ম প্রচারকরা কখনোই বিলাসী জীবন যাপন করেন না। তারা ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে থাকেন। ঠাকুর বৈষ্ণব রায় তেমনি ছিলেন।
পর্ণ কুটিরে রাজ আদিত্যতা বর্জন করে তিনি পর্ণ কুটিরে বাস করতেন। রাত্রিবেলা তিনি নাম জপ করছেন, আর সেই শাক্ত ধর্মের সেই বিরুদ্ধাচরণকারী তারা বিশাল একটি দলে সংগঠিত হয়ে রাতের অন্ধকারে সেই পর্ণ কুটিরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছিল, অগ্নি সংযোগ করেছিল ঠাকুর বৈষ্ণব রায়কে হত্যা করার জন্য। কিন্তু গৌর হরির কৃপাশীর্বাদ যার মস্তকে রয়েছে, যে গৌর হরির প্রেম ধর্ম বিতরণ করতে যিনি এসেছেন, তাকে কি এত সহজেই হত্যা করা যায়? তাহলে তো জগতে এটি প্রমাণিত হয়ে যাবে যে ভগবত কর্মে নিয়োজিত, ধর্ম প্রচারে যারা নিয়োজিত, তারা তো ভগবত শক্তি নিয়েই এসেছেন। তাদের যদি ভগবত শক্তি না থাকে, তাহলে কি করে তারা ধর্ম প্রচার করবেন? তাই গৌর হরির কৃপায় সমস্ত পর্ণকুটির ভস্ম হয়ে গিয়েছিল। প্রভাতে সেই হত্যাকারী, সেই ষড়যন্ত্রকারীরা যখন হাস্যোজ্জ্বল মুখে তারা সেই ছাই ভস্ম দেখতে আসলো, তারা এসে আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলছে, দেখো ছাইয়ের স্তূপ রয়েছে, সেখানে সব ভস্ম হয়ে গিয়েছে। আর যেই মাত্র তারা সেখানে এসেছেন, সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ শুরু হয়ে গেল। রাতের অন্ধকারে যে পর্ণকুটির জলে ছাই হয়ে গিয়েছিল, যে ছাই তারা দেখতে পাচ্ছে, সেই ছাই দেখে তারা আনন্দ উল্লাস করছে। আর ঠিক সেই সময় অঝোর দ্বারায় শীতল বর্ষণ হচ্ছে, আর তাদের সম্মুখে দেখলেন সেই শীতল বর্ষণের সঙ্গে সঙ্গে সেই স্তূপ থেকে, ছাইয়ের স্তূপ থেকে মালা হাতে জপ করতে করতে ঠাকুর বৈষ্ণব রায় বেরিয়ে আসছে। সেদিন সবাই ক্ষমা ভিক্ষা চেয়েছিল ঠাকুর বৈষ্ণব রায়ের শ্রীচরণে। এমনকি স্বয়ং রাজা এসে ক্ষমা ভিক্ষা চেয়েছিলেন। সেদিনের পর ঠাকুর বৈষ্ণব রায় এখান থেকে চলে গিয়েছিলেন। সবার অনুরোধের পরও তিনি সেখানে আর বাস করেন নাই, চলে গেলেন আবার সেই বন্ধকুটি গ্রামে। সেখানে কিছুদিন বাস করার পর যখন 64 মহান্তের অন্যতম নারায়ণ বাচস্পতি অন্তর্ধান করলেন, তারপর ঠাকুর বৈষ্ণব রায় ছোট ভাই মনোহর রায়কে নিয়ে চলে আসতেন আবার। এবার এসে তিনি পরিভ্রমণ করতে করতে চলে গেলেন। কোথায় আসলেন? আমরা আজকে দিব্য অন্তর্ধান দিবসে আমরা কিঞ্চিত আস্বাদন করব ঠাকুর বৈষ্ণব রায়ের এই লীলা গ্রন্থ। এটি পরম সিদ্ধ মহাত্মা শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় গোস্বামীর জীবন মাহাত্ম্য নামে এই বইটি। এই ঠাকুর বৈষ্ণব রায়ের একমাত্র জীবনী গ্রন্থ এটি। এটি সম্পাদনা করেছেন এই ঠাকুর বৈষ্ণব রায় বংশের কুলপ্রদীপ, উপমহাদেশের শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী আমার বড় ভ্রাতা শ্রী হিমাংশু গোস্বামী। অক্লান্ত পরিশ্রম করে তিনি দিনের পর দিন
না ঘুমিয়ে না খেয়ে এই ঠাকুর বৈষ্ণব রায়ের জীবনী গ্রন্থটি তিনি সংকলন করেছেন। যারা গ্রন্থ রচনা করেন তারা জানেন একটি গ্রন্থ রচনা করতে কত কষ্ট হয়, কারণ এই যে সঠিক তথ্যগুলো বের করা, আমাদের এই ঠাকুর বৈষ্ণব রায়ের ভারতবর্ষে যারা প্রবীণ, সেই বংশের যারা সেখানে বাস করছেন, সেই প্রবীণ ব্যক্তিদের ঘরে ঘরে গিয়ে, কারণ প্রায় 400 বছরের পুরাতন সেই কথাগুলোকে আবার জড়ো করা, তত্ত্ব সংগ্রহ করা কত কষ্টের। তথাপি তিনি শুধু এই কষ্টসাধ্য এই কাজটি তিনি করতে পেরেছেন ঠাকুর বৈষ্ণবরা এবং আমাদের কুলদেবতা শ্রী গৌর সুন্দরের কৃপায়। না হলে তিনি এটি করতে পারতেন না। তাই তার শ্রীপাদ পদ্মে দণ্ডবোধ প্রণতি জানিয়ে আমি সিদ্ধ মহাত্মা ঠাকুর বৈষ্ণব রায়ের লীলা কথা কিঞ্চিত কীর্তন করছি আপনাদের সম্মুখে। সেখানে লিপিবদ্ধ করা হয়েছে, শ্রী গুরু পাদ পদ্মে প্রণতি আমার, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর স্বরূপ যাহার, শ্রী গোবিন্দ পদদ্বয়ে জানাই প্রণাম, শঙ্করাদি পাদ পদ্ম সদা করে ধ্যান। দুই অঙ্গে এক অঙ্গ গৌরাঙ্গ আমার, অধম প্রণতি জানায় শ্রীপাদ পদ্মে তার। সীতাপতি নিত্যানন্দ গৌর ভক্তগণ, ভূমিতে লুটাইয়া বন্ধি সবার চরণ। এইবার বৈষ্ণব রায়ের চরণ বন্দনা, জীবন চরিত যার রচিতে বাসনা। চৈতন্য চরিত গ্রন্থ সর্বত্র বিদিত, কৃষ্ণদাস কবিরাজ কর্তৃক রচিত। সে গ্রন্থের আদিখণ্ডের অধ্যায় দ্বাদশে 64 মহান্তের কথা আছে বিশেষে। তাহাদের অন্যতম মহান্ত নারায়ণ, বাচস্পতি উপাধি ছিল যার ভূষণ। 2 পুত্র জন্মে তার, বৈষ্ণব রায় নাম, অন্য পুত্র মনোহর সর্বগুণ ধাম। বন্ধকুটি গ্রামে দুহে লবিলা জনম, মহাপ্রভু আদেশিলা শুনো নারায়ণ। জ্যেষ্ঠ পুত্রে প্রদানিবে ধর্মের প্রচারে, অসমাপ্ত কার্য মোর পূর্ণ করিবারে। সেই তো বৈষ্ণব রায় পুরুষ প্রধান, অসমাপ্ত কার্য প্রভুর করে সমাধান। সেই তো বৈষ্ণব রায় সিদ্ধ মহাজন, শৈশবে অলৌকিকত্ব হেরে সর্বজন। কৃষ্ণানুশীলন নিয়ে যাপে সর্বক্ষণ, ধ্যানে জ্ঞানে কৃষ্ণ 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 প্রাণধন। কৃষ্ণের বিরহানলে দগ্ধ মন প্রাণ, কৃষ্ণ ভিন্ন মনে তার নাহি অন্য ধ্যান। এহেন সময়ে পিতা ভাবিলেন মনে, বিবাহ করাবো তারে সুন্দরীর শোনে। বিষয় বৈরাগ্য তার হয়ে যাবে ত্যাগ, ক্রমে ক্রমে দূরে যাবে কৃষ্ণ অনুরাগ। পিতৃবাক্য রক্ষা তার রাজিত হইলা, সুউচ্চ বংশীয়া নারীর পানি গ্রহণ কইলা। শ্রীকৃষ্ণের কৃপা হয় যাহার উপরে, অতি তুচ্ছ নারী মুহ কি করিতে পারে। হেনকালে অদ্বৈতের পিতৃভূমি যথা, সন্দর্শনের ইচ্ছা মনে বড় ব্যাকুলতা। চৈতন্যের পিতৃভূমি মনেতে জাগিল, তাহারও দর্শন ইচ্ছা বাড়িয়া চলিল। 2 কার্য সম্পাদনে বড়ই তৎপর, সমানন্দে নামানন্দে ভাসি প্রভু চলিলা সত্তর। চারিদিকে হরিনাম করিয়া প্রচার, উপস্থিত হইলা যথা মূরতি নাভার। নাভাদেবী
গর্ভে জন্ম নিয়েছিলেন শ্রী অদ্বৈত আচার্য। তাই সেই স্থানকে বলছেন মূরতি নাভার। অদ্বৈতের মাতা নাভা জানে সর্বজন, গঙ্গা স্নান করাইতে অদ্বৈতের পণ। যুগ বলে বৃদ্ধা মায়ে করাইতে স্নান, মধুকৃষ্ণা ত্রয়োদশী দিবসে আহ্বান। হেন দিনে মাতৃপণ হইল পূরণ, ধন্য পুত্র ধন্য মাতা বিদিত ভুবন। সেই হতে পনাতীর্থ হলো নাম তার, বারুণী স্নানের দিনে আনন্দ অপার। লাউরপতি দিব্য সিংহ মন্ত্রীপুত্র তার, কীর্তিমান পুণ্য শ্লোক বিষ্ণু অবতার। গৌর এসেছিল যেই ঢেলে গঙ্গা জল, সেই নামে মাতোয়ারা বিশ্বের সকল। যে গৌর এসেছিলেন অদ্বৈতের সেই গঙ্গা জল তুলসীর মাধ্যমে, আজ সেই নামে মাতোয়ারা বিশ্বের সকল। বারুণী স্নানের দিনে অতি শুভক্ষণে হইল সাক্ষাৎ রায় লাউরপতি শনে। লাউরপতি মুগ্ধ হইলা মূরতি হেরিয়া, ধন্য হইতে চাহিলেন প্রাসাদে আনিয়া। ঠাকুর বৈষ্ণব রায়কে দর্শন করেছেন লাউরপতি, তিনি সেই দর্শনে মুগ্ধ হয়েছেন। এমন দিব্য মূরতি ঠাকুর বৈষ্ণব রায়ের ছিল, যাকে দর্শন করলে আর চোখ ফেরানো যেত না। কেন হবে না? কারণ স্বয়ং গৌর হরির মানস পুত্র তিনি। যার মানসে ঠাকুর বৈষ্ণব রায়ের নাম ভেসে উঠেছিল, সেই মানস পুত্র হয়ে তিনি এসেছেন, যার মধ্যে ঐশ্বর্য মাধুর্য সম্পূর্ণরূপে বিদ্যমান ছিল। তাই তাকে দর্শন করা মাত্রই লাউরপতি রাজার মনে আনন্দ জাগলো। তিনি আহ্বান করলেন আতিথেয়তার জন্য প্রাসাদে এনে। কিন্তু রায়ের চিত্ত ছিল বৈরাগ্য প্রবল, ভোগ আকর্ষণে যেতে চাহিল না মন। এই যে যারা ধর্ম প্রচার করেন, তারা ভোগ লালসার দিকে তাকান না, তারা বৈরাগ্য প্রধান জীবন যাপন করেন। কৃষ্ণ ধনে ধনী যিনি, কৃষ্ণ হৃদিরাজ, রাজধানী বাসে মন হইল না রাজ। রাজধানীতে বাস করতে মন তার চাইল না। ভক্তগণ বেঁধে দিল কুড়ে ঘর তারে। তখন যখন তিনি এই রাজপ্রাসাদে থাকতে চাইলেন না, তখন একটি কুড়ে ঘর বর্ণ কুঠির বানিয়ে দেয়া হলো। ভক্তগণ বেঁধে দিল কুড়ে ঘর তারে, তথায় করিলা বাস সবে তুষিবারে। বিভুর হইলা রাজা বৈষ্ণব ভাবেতে, তাহা হেরি দুষ্ট লোক ভাবিল মনেতে। কিসে নষ্ট করা যায় ভক্তি আকর্ষণ, এইভাবে দুষ্ট লোক ভাবে সর্বক্ষণ। ভাবিতে ভাবিতে তারা কুড়েতে অনল, ধরাইয়া দিল সবে কুকর্মে সকল। তারা আগুন ধরিয়ে দিল সেই কুড়ে ঘরে যেখানে বাস করছেন ঠাকুর বৈষ্ণব রায়। ভাবিতে ভাবিতে তারা কুড়েতে অনল, ধরাইয়া দিল সবে কুকর্মে সকল। পুরিয়া হইল বর্ষ কুড়ে ঘর খানি, সাধু পুরী হলো বর্ষ মুখে মুখে ধ্বনি। সবাই আনন্দ উচ্ছ্বাস করছে, সাধু পুরে মরে গেছে। সাধু পুরী হলো বর্ষ মুখে 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 ধ্বনি। এই রূপে মালা হাতে শ্রী বৈষ্ণব রায়, কৃষ্ণ প্রেমে আত্মবোলা কোথা নাহি যায়। এই দৃশ্য দেখি রাজা মানিল বিস্ময়, চারিদিকে পড়ে সারা জয় জয় জয়। জয় ঠাকুর বৈষ্ণব রায় কি জয়, জয় ঠাকুর বৈষ্ণব রায় কি জয়, জয় ঠাকুর বৈষ্ণব রায় কি জয়। রাজ ইচ্ছা ছিল সাধু করিতে স্থাপন, কৃষ্ণ ইচ্ছা বলে তাহা হলো না পূরণ। সেই স্থান হইতে গেলাম শ্রী ঢাকা দক্ষিণে, ধন্য হলো এই স্থান শাস্ত্র পাঠ কীর্তনে। তারপর সেখান থেকে চলে গেলেন ঢাকা দক্ষিণে।
গৌরাঙ্গ নিতাই মোর প্রকাশী আসরে, মরমী ভক্তের মন তুষিলা সত্তরে। গৌরাঙ্গের পিতামহী সুভা দেবী নাম, স্বপ্নে পেয়েছিলাম মূর্তি গৌরাগুণ ধাম। সে মূর্তি দর্শন আসে হইয়া পাগল, ঢাকা দক্ষিণেতে গিয়া জীবন সফল। ধন্য ধন্য সুভা দেবী বড় ভাগ্যবতী, প্রকট হইলা স্বপ্নে গৌরাঙ্গ মূরতি। সে মূর্তির অনুরূপ গড়ে কারিগরে, অদ্যাপি সে মূর্তি আছে শ্রীকুনা নগরে। সুভা দেবী যে স্বপ্নে গৌরাঙ্গ মূর্তি দর্শন করেছিলেন, অনুরূপ মূর্তি ঢাকা দক্ষিণে তিনি সেটি গঠন করেছিলেন। কারিগরে সে অনুরূপ মূর্তি তিনি গড়ে দিয়েছিলেন। এই মূর্তি এখন ভারতে আছেন শ্রীকুনা নগরে। কতদিন কৃষ্ণ কথা করিয়া কীর্তন, তুষিলা বৈষ্ণব রায় সভাকার মন। একদিন ভক্তগণ কীর্তন আসরে, জীবন করিলা ধন্য গৌর নিতাই হেরে। তথা হইতে হবিগঞ্জে বরশালা গ্রামে, দর্শন দিয়া করে ধন্য মুরারি সুজনে। চৈতন্য চরিতামৃত করচা সংস্কৃতে, যে হইল কীর্তিমান সোনার ভারতে। এহেন জনের সহ হইল মিলন, তিনিও ছিলেন প্রভুর পার্শ্বদ সুজন। তিনি নাকি ত্রেতা যুগে পবন নন্দন, শ্রী মুরারি গুপ্ত নামে হইলা সুজন। এই স্থানে কিছুদিন করি অবস্থান, পুনরায় স্বদেশেতে করিলা প্রস্থান। সেই কালে পিতৃদেব ছাড়ি গেলা দেহ, সেখানে যাবার পর নারায়ণ বাচস্পতি ঠাকুর লীলা সম্বরণ করলেন। পিতৃবিয়োগের সুখ হয় দুর্বিষহ, মাতা গেলা বাল্যকালে পিতৃহারা এবে। প্রভুর মঙ্গল ইচ্ছা কে আর রুধিবে, যারে উদ্ধারিবে প্রভু আছে তাহার মনে। প্রভুর অন্তরের কথা কেহ নাহি জানে। প্রভুর প্রেরণা পেয়ে বৈষ্ণব রায় ভ্রাতা মনোহর্ষ নবদ্বীপে যায়। সঙ্গে করি ভ্রাতুষ্পুত্র বক্ষে কালা চাঁদ, দর্শন করিতে গেলা নদিয়ার চাঁদ। মহানাম সংকীর্তন সঙ্গেতে করিয়া, নদিয়ার পথে পথে উন্মত্ত হইয়া, অবশেষে নবদ্বীপে হলো যার স্থিতি। পিতৃকার্য করে যথা বৈষ্ণবীয় রীতি। সেই নবদ্বীপে গিয়ে গৌর গঙ্গায় তিনি সমস্ত কিছু করেছিলেন। পিতৃপুরুষের অগ্নদৈহিক ক্রিয়া বৈষ্ণবীয় রীতিতে তিনি করেছিলেন। চিরতরে মাতৃভূমি বর্জিত হইল, মাতৃভূমিবাসী কত অশ্রু বিসর্জিল। পথে পথে অনেকেই হইল দীক্ষিত, শ্রীকৃষ্ণ নামের বন্যা হলো প্রবাহিত। শ্রীহট্টের দিকে পুনঃ গৌর প্রেরণায়, কেন যে ধাইল মন বুঝা নাহি যায়। পথে পথে বহু লোক গুরুত্বে পড়িল, রায়ের চরণ স্পর্শে সবে ধন্য হলো। বিশ্বনাথ থানাদিক শিখ শুনাইতা, পরগনা আছে এক রত্না তীর স্থিতা। তথায় জঙ্গলাকীর্ণ রত্না নদীর তীরে, তাবু বেঁধে রায় তথা বসবাস করে। মুসলমান জমিদার বসতি তথায়, অল্প আশ্রম স্থান চান্তারে রায়। এবার তিনি কি করলেন, সেই যে গৌর হরির প্রেরণায় যাকে আদেশ দিয়েছিলেন, আমাদের লাউরের লীলা সমাপন করে তিনি চলে গেলেন। পন্তীর্থের লীলা ছেড়ে তিনি চলে গেলেন। পন্তীর্থের লীলা ছেড়ে গিয়ে স্বদেশে গেলেন। সেখান থেকে পিতৃবিয়োগের পর মহাপ্রভুর যেমন, গৌর হরির যেমন পিতৃবিয়োগের পর তিনি গয়ায় গিয়েছিলেন, সেখানে গিয়ে যেমন তার সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। গয়ায় সেই গয়াসুরের বক্ষে বিষ্ণু পাদপদ দর্শন করে তিনি সেখানে গিয়ে সেই পাদ পদ্মকে আলিঙ্গন করে অঝোর ধারায় কাঁদছিলেন আর বলেছিলেন, আহা হে গয়াসুর, তুমি ধন্য। আজ তোমার বক্ষে স্বয়ং শ্রী বিষ্ণুর পদ চিহ্ন রয়েছে। আহা, তোমার মতো ভক্ত জগতে বিরল। তোমার বক্ষে স্বয়ং বিষ্ণুর চরণ চিহ্ন। কি হলো আমার মানব জীবন নিয়ে? কৃষ্ণ ভজন হলো না, ভক্ত সঙ্গ হলো না। তাই আজ তোমার এই চরণ আঁকড়ে ধরে
এই আকুল মিনতি জানাই, হে গয়াসুর, তোমার মতো আমার যেন কৃষ্ণ ভক্তি হয়, যেন আমিও তোমার মতো গোবিন্দের শ্রীচরণ হৃদয়ে ধারণ করতে পারি। চোখের জলে বুক ভাসিয়ে সেদিন আমার গৌর হরি সেই গয়াসুরের বক্ষে চরণ চিহ্নিত স্থানে প্রেমালিঙ্গন করে পাগলের মতো কাঁদছেন আর বলছেন, আমার মানব জীবন হেলায় হারিয়ে গেল, বৃথা মানব জন্ম, কৃষ্ণ ভজন হলো না, ভক্ত সঙ্গ হলো না। হে গয়াসুর, অসুর হয়েও তুমি কত ভাগ্যবান, কিন্তু মানুষ হয়ে আমাদের কি হলো? আমরা মানুষ হয়েও কৃষ্ণ ভজন করতে পারলাম না, আমাদের জীবন বৃথা চলে গেল। এইভাবে আজ আমার গৌর হরি অঝোর ধারায় কাঁদছে, হা কৃষ্ণ হা রাধে বলে চিৎকার করে কাঁদছে। রাধে গো, এইবার একটু কৃপা করো রাধে, তুমি কৃপা না করলে গোবিন্দের কৃপা পাবো না। রাধে গো, আমার মানব জীবন বিফলে চলে যায়, হে রাধে একবার কৃপা করো, হে করুণাময়ী, হে কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এইভাবে আজ আমার গৌর হরি আকুল হয়ে কাঁদছেন আর সেই দৃশ্য দর্শন করছে। আমার ঈশ্বর পুরীপাদ দূর থেকে দর্শন করছেন। এমন নবীন যুবক যার দেহ থেকে, যার অঙ্গ কান্তি গৌর বর্ণ, যার দেহ থেকে জুটি বিচ্ছুরিত হচ্ছে, আমার ঈশ্বর পুরীপাদ দূর থেকে দর্শন করছেন। কে এমন পাগলের মতো কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে? গয়াসুরের সেই বক্ষে শ্রীপাদ চিহ্নিত, সেই বক্ষে আলিঙ্গন করে বিষ্ণু চিহ্নিত বক্ষে, বিষ্ণু পদ চিহ্নিত বক্ষে প্রেমালিঙ্গন করে অঝোর ধারায় কাঁদছে আর চিৎকার করে হা কৃষ্ণ বলছে। এ তো সাধারণ নয়। আমার ঈশ্বর পুরীপাদ দূর থেকে দর্শন করে তিনি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। তার শরীরে অষ্ট সাত্ত্বিক ভাব প্রকাশ পেল। তিনি মনে মনে ভাবছেন, কে এই যুবক? ওদিকে আমার গৌর হরি অঝোর ধারায় চিৎকার করছেন, হা কৃষ্ণ কৃপা করো, হা রাধে কৃপা করো, আমার জীবন বিফলে চলে গেল, কৃষ্ণ ভজন হলো না, আমি কোথায় গেলে কৃষ্ণ পাই? হে গয়াসুর, তুমি আমায় বলে দাও, আমি কোথায় গেলে কৃষ্ণ পাবো? কৃষ্ণ বিরহে যেমন রাধারানী বিরহ কাতরা হয়ে পাগলিনীর মতো ছুটে বেড়াচ্ছেন হা কৃষ্ণ বলে, তেমনি রাধা ভাবে বিভাবিত হয়ে আমার গৌর হরি আজ সেখানে হা কৃষ্ণ বলে কাঁদছেন। কৃষ্ণ দর্শনের লালসায় উৎকণ্ঠায় তার সমস্ত অঙ্গ জর্জরিত হয়ে যাচ্ছে। কম্প পুলক শ্বেত অষ্ট সাত্ত্বিক ভাব
প্রকাশিত হচ্ছে গৌর দেহ থেকে। এমন ভাবে শিশুর মতো তিনি কান্না করছেন, হা কৃষ্ণ, হা রাধে, কৃপা করো, আমি অতি পাতকী, আমি বহু জন্মের অপরাধী। দেখো, আমার সাধন নেই, ভজন নেই, আমার মানব জনম বিফলে চলে যায়। হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু, একবার কৃপা করো। এইভাবে গয়াসুরের বিষ্ণুপাদ বদ্ধ চিহ্নিত বক্ষটিকে আগলে ধরে এমন ভাবে ক্রন্দন করছেন, কেউ তাকে ছাড়াতে পারছেন না। আজ গৌর হরি আকুলিত বিকুলি হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে। এই যে ক্রন্দন শুরু হয়েছে, এই ক্রন্দন আর বন্ধ হচ্ছে না। পূর্বে এমন ক্রন্দন ছিল না, কিন্তু আজ গয়াসুরের বক্ষে বিষ্ণুপাদ পদ্ম দর্শন করে আমার গৌর হরির যে কৃষ্ণ দর্শনের লালসা জাগ্রত হয়েছে, কৃষ্ণ বিরহের যে ভাব প্রকাশ পাচ্ছে, কৃষ্ণ বিরহে যেভাবে রাধারানী কেঁদেছিলেন, ঠিক সেইভাবে আজ গৌর হরি ক্রন্দন করছেন। এই ক্রন্দন কেউ থামাতে পারছে না। অসংখ্য গয়াসুরের সেই পাশের ভক্তগণ, সেবকগণ, তারা বারবার চেষ্টা করছেন, কিন্তু আমার গৌর হরি সংযত করছেন না, হচ্ছেন না। দ্বিগুণ ক্রন্দন করছেন। সেই যে ক্রন্দন শুরু হয়েছিল, গয়া থেকে ফিরে এসে নবদ্বীপে যখন আসলেন, সেই যে ক্রন্দন আর থামে নাই। নবদ্বীপে এসে দিবারাত্র শুধু হা কৃষ্ণ বলে বুক ভাসিয়েছেন চোখের জলে। একদিনের জন্য ক্ষান্ত হন নাই। প্রতি সময়, প্রতি মুহূর্ত এইভাবে কৃষ্ণ বিরহে ক্রন্দন করছেন। নবদ্বীপের সমস্ত ভক্তগণ গৌর হরির সেই ক্রন্দন দর্শন করে সবাই প্রেমালিঙ্গন করেন আর প্রেমাস্ফুটে বুক ভাসান। সেই যে গয়া থেকে এসেছিলেন, পূর্বের সেই গৌর হরির সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। আজও আমার ঠাকুর বৈষ্ণব রায়ের নদিয়ায় গিয়ে যখন পিতৃকার্য করলেন, তারপর থেকে তিনিও পরিবর্তিত হয়ে গেলেন। তারও কৃষ্ণ দর্শনের লালসা তীব্র হয়ে গেল। এবার তিনি আবার ছুটে এলেন, আবার চলে এলেন এই শ্রীহট্টে। আবার তিনি কৃষ্ণ নামে বিভোর হয়ে শ্রীহট্টের সেই বিশ্বনাথ থানার বর্তমান বিষ্ণুপুর ধামে সেখানে এসে তিনি সেই নামে বিভোর হয়ে রইলেন। দর্শনার্থী যারা আসেন সবাই অভিভূত হয়ে যান ঠাকুর বৈষ্ণব রায়ের
এহেন ভক্তি ভাব দেখে, এহেন কৃষ্ণ ভক্তি ভাব দর্শন করে সবাই আপ্লুত হয়ে যান। তারও শ্রী অঙ্গ থেকে অপ্রাকৃত জ্যোতি বিচ্ছুরিত হয় যখন তিনি নামে প্রেমে আকুল হয়ে যান। সেই স্থানে তখন পীরের বাজার বলে একটি স্থান অদ্যাবধি রয়েছে। সেখানে পীরগণ সবাই একত্রিত হয়ে তারাও এই কীর্তন করতেন, ঢোল ডপকি বাজিয়ে, খঞ্জনি মন্দিরা বাজিয়ে সবাই একত্রিত হয়ে তারাও কীর্তন করতেন। তারা বৈষ্ণব রায়কে পেয়ে তারাও মহা আনন্দের সঙ্গে ঠাকুর বৈষ্ণব রায়ের সঙ্গে তারা কৃষ্ণ লীলা কীর্তন করতে লাগলেন। সেই সময় এমন একটি ভ্রাতৃত্ববোধ ছিল আমাদের তৎকালীন সমাজে। সবাই এমন ভাবে অসাম্প্রদায়িক মনোবৃত্তি নিয়ে বাস করতেন। পীরগণ ঠাকুর বৈষ্ণব রায়কে পেয়ে তারাও আনন্দে কৃষ্ণ লীলা কীর্তন করছেন। রাতের পর রাত চলে যায় কৃষ্ণ ভজনে, কৃষ্ণ নামে, কৃষ্ণ কীর্তনে। এইভাবে যেতে যেতে হঠাৎ করে এই পীরেরা বললেন যে আপনি এই স্থানেই বাস করুন। ঠাকুর বৈষ্ণব রায় চলে যেতে চেয়েছিলেন, কিন্তু তারা পীরেরা, তারা ভক্তরা তারা আটকে রাখলেন। আপনি যাবেন না, আপনি থাকুন। বৈষ্ণব রায় বলছেন কোথায় থাকবো, এখানে তো আমার কোনো বাড়ি ঘর নাই। তারা বললেন আপনি চিন্তা করবেন না, আমরা জমিদারকে বলে আপনার স্থানের জায়গা করে দেব। তারা মুসলিম জমিদারকে গিয়ে বললেন হিন্দু ধর্মের একজন পীর এসেছেন, আমাদের মতো তিনিও, তার মধ্যে পিরাকি রয়েছে আমরা দেখেছি। তিনি যেভাবে তার অঙ্গ থেকে জ্যোতি বিচ্ছুরিত হয় আমরা দর্শন করেছি। তাই আপনি যদি একটু স্থান দিয়ে দেন তাহলে তিনি এখানে থাকতে পারেন। সেই পীরেদের অনুরোধে সেই জমিদার ছুটে আসলেন ঠাকুর বৈষ্ণব রায়কে দর্শন করার জন্য। ঠাকুর বৈষ্ণব রায়কে দর্শন করে সেই জমিদারও অভিভূত হয়ে গেলেন। এমন সুপুরুষ তিনি জীবনে কোনোদিন দেখেন নাই। সত্যি তার অঙ্গ থেকে অপ্রাকৃত জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। তিনি মনে মনে বিশ্বাস করলেন সত্যি তিনি কোনো মহাপুরুষ হবেন, কোনো বড় পীর হবেন। অসাম্প্রদায়িক মনোবৃত্তির সেই মুসলিম জমিদার মহোদয় সেই বৈষ্ণব রায় রূপী মহাপুরুষ পীরের কাছে গিয়ে নিবেদন করলেন আমার অনেক জায়গা আছে, আপনি যতটুকু চান নিয়ে যেতে পারেন। ঠাকুর বৈষ্ণব রায় বললেন যে আমার এত জায়গা দিয়ে কি হবে, আমি সাধন ভজন করি, সামান্য স্থান হলেই হবে, বলুন আপনি কতটুকু স্থান চান। ঠাকুর বৈষ্ণব রায় বললেন যে আমার বেশি না, 3 ঢেন স্থান আমাকে দিয়ে দিন। আমাদের শ্রীহট্ট অঞ্চলে সেই সময়ে জমি পরিমাপ করা হতো এই ঢেং দিয়ে।
ঢেং একটি সিলেটের আঞ্চলিক ভাষা। ঢেং মানে হচ্ছে যেমন বাচ্চারা একটি খেলা খেলে, এক পা উঠিয়ে এক পা দিয়ে তারা লম্ফ দেয়, এক পা বন্ধ করে আর এক পা দিয়ে এরকম করে লাফ দেয়, এভাবে তারা খেলা করে। একটু পাথরের বস্তুকে তারা সেই পা দিয়ে ঠেলে দেয়, ঘর করে, এক ঘর থেকে আরেক ঘরে লাফ দিয়ে যায়, ঢ্যাং বলা হয়। আমরা এক পা তুলে এক পা দিয়ে যতটুকু যেতে পারি এটি হলো এক ঢ্যাং। এইভাবে পরিমাপ হয় কত ঢেং জায়গা। তো জমিদার হাসছেন, কি বলছেন, মাত্র 3 ঢেং জায়গা? 3 ঢেং জায়গা কতটুক হবে? 4 হাত 5 হাত তো মনে হয় হবে না। বৈষ্ণব রায় বলছেন আমার ওইটুকুতেই হবে। বারবার যখন তিনি এটি চাইছেন তখন অন্যান্য পীরেরা বলছেন ঠিক আছে, আপনি অতটুকুই দিয়ে দিন, পরে যদি ওনার ইচ্ছে হয় আরো চেয়ে নেবে। তখন ঠাকুর বৈষ্ণব রায় সেই জমিদার এবং অসংখ্য নরনারীর সম্মুখে সেদিন তিনি যে পরিমাপ দিয়েছিলেন, সবার সম্মুখে এক পা গুটিয়ে এক পা দিয়ে তিনি 3 ঢেং জায়গা পরিমাপ করেছিলেন, 5 মাইল জায়গা। 5 মাইল জায়গা তিনি 3 ঢেঙে অধিকরণ করেছিলেন। এই গৌর হরির ঐশ্বর্য প্রকাশ, যার মধ্যে গৌর হরির কৃপা আশীর্বাদ ছিল। যদি ঐশ্বর্য প্রকাশ না করেন তাহলে সবার বিশ্বাস হবে না। তিনি তো প্রচার করবেন কৃষ্ণ ভক্তি। সেই জন্য সেই 5 মাইল জায়গা, সেই বিষ্ণুপুর নামে সেই সময় সেই 5 মাইল জায়গা ছিল। অদ্যাবধি আপনারা সেখানে গেলে দর্শন করবেন, সিদ্ধ বকুল বৃক্ষ রয়েছে। সেখানে যারা যেমন ভাবে তাদের ভক্তি অর্ঘ প্রদান করেন এবং তাদের মনের বাসনা ঠাকুর বৈষ্ণব রায়কে ব্যক্ত করেন, তারা তাদের মনের ভক্তি অর্ঘ তারা নিবেদন করেন। অদ্যাবধি ঠাকুর বৈষ্ণব রায় সেই বকুল বৃক্ষ থেকে সবার মনোবাসনা পূর্ণ করে যাচ্ছেন। তার প্রমাণ এখনো একইভাবে এত ভক্তের মেলা হয় সেখানে। আপনারা আশ্চর্য হবেন, সেই বৃক্ষকে শাড়ি ধুতি এমন ভাবে দান করছেন, এমন ভাবে বৃক্ষকে বেচিয়ে দিচ্ছেন। হাজার হাজার শাড়ি কাপড় ধুতি। কোথা থেকে এত ভক্তগণ আসছেন, কেন আসেন, কিসের টানে? ওখানে তো বর্তমান সময়ে তেমন কোনো উন্নত জায়গাও নয় সেই স্থান। শহর থেকে অনেক দূরে ভেতরে এমন একটি স্থানে এত লোকের সমাগম হওয়ার কথা নয়, তথাপি সেখানে এই ভক্তের সমাগম হয়। কারণ এখনো ঠাকুর বৈষ্ণব রায় সবার মনোবাসনা পূর্ণ করে যাচ্ছেন। তাই আমরা অহোভাগ্যবান যে সেই মহাপুরুষ যিনি আমাদের এই শ্রীহট্টকে রক্ষা করেছিলেন, তিনি যদি সেই সময় না আসতেন তাহলে আমাদের এই হিন্দু ধর্মের প্রায় সবাই ধর্মান্তরিত হয়ে যেত। উত্তরে বৈষ্ণব রায়, দক্ষিণে বাণী, ঠাকুর বাণী গোস্বামী, তিনি এসেও যেভাবে এই ভক্তি ধর্ম প্রচার করেছিলেন, তার জন্য আমাদের এই ধর্মের মানুষ তারা ধর্মান্তরিত হওয়ার থেকে রক্ষা পেয়েছিলেন।
আজ আমরা যারা আছি, যারা সনাতন ধর্ম পালন করছি, আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ। ধন্য এই ছাতকের, এই হরিশপুরের, এই 5 গ্রামের ভক্তগণ, যারা ঠাকুর বৈষ্ণব রায়ের এই মহোৎসবটি এখনো ধরে রেখেছেন। আমার সচিদা আমরা ছোটবেলায় দেখেছি, তিনি একা কত পরিশ্রম করে এই বৈষ্ণব রায়ের এই সংকীর্তন যজ্ঞ, এই উৎসব তিনি নিজে কষ্ট করে মাথায় বয়ে ডাল চাল নিয়ে এসেছেন, কাগজ কেটে কেটে কারুকার্য করেছেন, সাজিয়েছেন। সেই সময় কত আগে, প্রায় 30 বছর পূর্বের কথা, 30-40 বছর পূর্বের কথা। তো এরকম ভাবে ঠাকুর বৈষ্ণব রায় সবাইকে কৃপা করে যাচ্ছেন। ঠাকুর বৈষ্ণব রায়ের দিব্য বাণী, কৃষ্ণ নাম কৃষ্ণ সেবা করে যেই জন, অন্তিমে সে পাইবে কৃষ্ণ চরণ। এই তো মহাপুরুষের বাণী। তারা নিজের কথা বলেন না, নিজেকে ভজনের কথা বলেন না, তারা কৃষ্ণ ভজনের কথা বলেন। এই বাণীগুলো সার্থক হবে যখন আমরা জীবনে আচরণ করতে পারব। ঠাকুর বৈষ্ণব রায়ের দিব্য জীবনী 2-4 ঘন্টায় শেষ করার মতো নয়, বরং 2-4 দিনও কম হয়ে যাবে। এত দিব্য লীলা রয়েছে। রাত অধিক হয়ে গিয়েছে, সময় স্বল্প, আমরা বেশিক্ষণ আর এগুতে পারবো না। তো আমরা ঠাকুর বৈষ্ণব রায়ের শ্রীপাদ পদ্মে কৃতজ্ঞতা প্রদর্শন পূর্বক শতকোটি দণ্ডপদ নিবেদন করি। হে প্রভু, তোমার কাছে শ্রীচরণে আমরা চিরকৃতজ্ঞ। তুমি যদি না আসতে, তাহলে এই শ্রীহট্টবাসী আমরা যারা সেই সময় যে অবস্থান ছিল, ইতিহাস বলে যে কাতারে কাতারে সবাই ধর্মান্তরিত হচ্ছিল। এই শ্রীহট্টের সেই সময়ের অবস্থা। তো তারা সনাতন ধর্মের এমন কাউকে তারা পায়নি যে যাদেরকে আঁকড়ে ধরে তারা থাকবে। সেই ঠাকুর বৈষ্ণবরা, ঠাকুর বাণীনাথ যখন আসলেন, তখন তারা শক্তি পেল, ভরসা পেল। তখন তারা তাদের বিশ্বাস ফিরে আসলো। যারা রয়ে গেল তারা আর ধর্মান্তরিত হয় নাই। আজ আমাদের শ্রীহট্টে সনাতন ধর্ম অবলম্বী আমরা ঠাকুর বৈষ্ণবরা, ঠাকুর বাণীনাথের শ্রীচরণে চিরকৃতজ্ঞ। তাই কৃতজ্ঞতা স্বরূপ আজকে যারা ঠাকুর বৈষ্ণব রায়ের এই উৎসব পালন করছেন, তারা পরম ভাগ্যবান। তাদের ভাগ্যে আজ আমরাও ভাগ্যবান। তার দিব্য লীলা কথা আমরা শ্রবণ কীর্তন করতে পারছি। সেই ঠাকুর বৈষ্ণব রায়ের পঞ্চপুত্র, চতুর্থতম পুত্র ছিলেন পুরুষোত্তম গোস্বামী। সেই পুরুষোত্তম গোস্বামীর পুত্র বারাণসী গোস্বামী। বারাণসীর পর রামগোপাল, গিরিধর লাল, তারপর হরিবল গোস্বামী, তারপর হরিমোহন গোস্বামী। হরিমোহন গোস্বামীর পুত্র হচ্ছেন আমার পিতৃদেবতা শ্রীপাদ হীরালাল গোস্বামী। আপনাদের ভক্তবৃন্দের কৃপায় অদ্যাবধি ঠাকুর বৈষ্ণব রায়ের বংশ পরম্পরা গোস্বামীগণ এখনো প্রভুর কৃপায় এইভাবেই গৌর প্রেম, গৌর ভক্তি, গৌর ধর্ম, ভাগবত ধর্ম প্রচার করে যাচ্ছেন। তাদেরও অনেক অবদান আমাদের উপরে। কারণ ঠাকুর বৈষ্ণব রায় পরবর্তী এই গৌর হরি প্রেম ধর্ম তারাই রক্ষা করেছিলেন। তখন আর কেউ ছিল না। এই গোস্বামীগণই দাঁড়ে দাঁড়ে গিয়ে
শিষ্য করেছেন। এই শিষ্যকরণের মাধ্যমে তারা কৃষ্ণ ভক্তি দান করেছেন। 1000 শিষ্য যদি একজন গোস্বামীর হন, তাহলে এই 1000 লোক তারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হলেন এবং কৃষ্ণ ভক্তি তারা লাভ করলেন। এইভাবে হাজার থেকে হাজার, হাজার থেকে হাজার তারা গ্রামে গ্রামে ছুটে গিয়েছেন। তাদের কোথায় থাকার জায়গা, কোথায় প্রসাদ পাওয়ার স্থান, কোনো ঠিক ঠিকানা ছিল না। অনিদ্রায় অভুক্ত অবস্থায় তারা প্রচার করে গিয়েছে। তাই আমরা সবার চরণে কৃতজ্ঞতা জানিয়ে ঠাকুর বৈষ্ণবরায় সবার উপর কৃপা করুন, সবার কৃষ্ণ ভক্তি লাভ হোক, এই মহা মহোৎসব সুন্দর সুষ্ঠুভাবে সুসম্পন্ন হোক, এই প্রার্থনা রেখে সবার কল্যাণ কামনা করে, গ্রামবাসীর সবার মঙ্গল কামনা করে, আমার শচীন্দ্রদার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন। ওনার এখন অনেক বয়স হয়ে গিয়েছে, তথাপি তিনি যে আমাদের মধ্যে আছেন, তো আপনারা তার জন্য একটু আশীর্বাদ করবেন যেন তিনি সুস্থ সুন্দর জীবন যাপন করতে পারেন। তো এই প্রার্থনা রেখে আজকের মতো ভাগবতী কথার এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।